আচ্ছা দেখেন আমরা আজকে কি দেখব, যতগুলো প্যালেট আমাদের লাগবে আর কি, ঠিক আছে, সব প্যালেটগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে আছে কি নাম, ট্রান্সফর্ম। দেখেন ট্রান্সফর্ম তো যদি আপনারা এখান থেকে না চিনতে পারেন, দেখেন যেহেতু হচ্ছে আমাদের ট্রান্সফর্ম প্যালেটটা লাগবে, তাই না? তো এইখানে কোনটা ট্রান্সফর্ম এটা তো আমরা আগে থেকে জানি না, তাই না? বা পাশে যে প্যালেটগুলো থাকবে তো আমরা আনবো কোথা থেকে, উইন্ডোজের থেকে। দেখেন ট্রান্সফর্ম কোথায় আছে, একটু নিচে যাওয়া লাগবে। এই দেখেন ট্রান্সফর্ম, ক্লিক দিলাম, ঠিক আছে। এটাকে যদি আমরা চাই এইখানে ঢুকাই দিতে পারবো কিভাবে, দেখেন ছোট করলাম, ছোট করার পর এরকম নিয়ে এসে একদম দেখেন এটা নিচে যদি পাশে দিই, পাশে আবার আরেকটা জায়গায় চলে যাবে নতুন, ওটা দেওয়া যাবে না নিচে। তাহলে ট্রান্সফর্মের আইকনটা দেখেন কেমন, দেখছেন? এটা একটু আমরা সামনে নিয়ে আসি যাতে ভালো মতো বোঝা যায় আমাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে। তো এখন দেখেন এইখানে কি কি কাজ আছে। সবার প্রথমে আমি গতদিন মনে হয় একবার দেখাইছিলাম টেক্সট নিয়ে, তাই না? আজকে দেখাই শেপ নিয়ে, টেক্সটটাও দেখাবো, দুইটাই দেখাবো। আচ্ছা এবার দেখেন প্রথমে আমরা একটু শেপটা দেখি, শেপটায় কি আছে। যখনই শেপ আমরা সিলেক্ট করলাম, প্রথমে হচ্ছে কমন যেটা, সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর যে কক্ষপথ, মানে কোন দিকে যাবে, কার কোন দিকে, যেদিকে আমি এটা ঘুরাচ্ছি সেই দিক অনুসারে দেখেন এই জায়গায় কিন্তু পয়েন্ট বাড়তেছে কমতেছে, তাই না? এক্স আর ওয়াই এর অংশে আর কিছু কি চেঞ্জ হচ্ছে এটা সরাইলে? কিছু চেঞ্জ হচ্ছে না। এবার দেখেন পরের অপশন কি আছে, ওয়াইড আর হাইট। তার মানে এই যে যে চতুর্ভুজটি, এইটার যে ওয়াইড আর হাইট কত সেটা কিন্তু এখানে শো করতেছে। আমি এখান থেকেও কিন্তু এটা এডিট করতে পারবো। সাপোজ আমি যদি চাই 500 বাই 500, এন্টার দিলাম, দেখেন বাড়ছে না? আবার যদি আমি এইখান থেকে কমাই, দেখেন আবার কমছে না? তাহলে কোনো শেপের বা টেক্সটের যে সাইজ, ওয়াইড কত হাইট কত সেটা আমরা এখান থেকে দেখতে পারবো ট্রান্সফর্মের মাধ্যমে, ঠিক আছে। এবার নিচে দেখেন কত ডিগ্রি, কত ডিগ্রিতে এটা ঘুরবে। সাপোজ আমি যদি চাই 60 ডিগ্রিতে ঘুরবে, দেখেন ঘুরছে না 60 ডিগ্রিতে? কিন্তু কিভাবে ঘুরছে খেয়াল করেন, এই যে মাঝখানে দেখেন একটা কেন্দ্র আছে না, এইটাকে কেন্দ্র করে ঘুরবে। আপনি যখনই ঘুরাবেন প্রত্যেকটা শেপেরই ওই মাঝখানে কেন্দ্র করে ঘুরতেছে, দেখছেন? এটা কিন্তু চেঞ্জ করা যায় না এখান থেকে, ঠিক আছে। এই গেল এই কয়টা অপশন, বুঝছেন কি সবাই? এরপরে আছে কি, শেয়ার অপশন। এটার কাজ কি, আমি যদি অ্যাঙ্গেলে কোনো কিছু ঘুরাইতে চাই কিন্তু নিচের এটা সমান থাকবে, একটু বেশি ঘুরানো হয়ে গেল নাকি, গেছে মনে হয় উল্টা পাল্টায়। দেখেন আমি যদি চাই যে একটু অ্যাঙ্গেলে কোনো কিছু ঘুরাবো তখন কি হবে, এই অপশন থেকে করতে পারবো, বুঝছেন? ক্লিয়ার সবাই? আরে আর অপশন গুলো গেল কই? আচ্ছা এরপরে দেখেন এইখানে কি আছে, নিচে অপশন দেখেন রেক্ট্যাঙ্গেল প্রপার্টিজ। দেখেন আপনি যদি চান একটা জায়গা থেকে অটোমেটিক ছোট বড় হবে, এই অপশনটা কিন্তু আপনি সবসময় পাবেন না, ঠিক আছে। নাই? আচ্ছা এটা সরাই দেন, দিয়ে আবার নতুন করে একটা নেন, নিয়ে দেখেন তো এবার আসতেছে কিনা। আসছে? আচ্ছা এটার কারণ হচ্ছে কি, যখন আমি এটাকে শেয়ার অপশনে দিয়ে দেব তখন কিন্তু নিচের অপশনগুলো আর থাকবে না, ঠিক আছে। তো এইটা যদি আমরা চাই যে হাইট ওয়াইট একই এতে বাড়বে, দেখেন রেশিও একই এতে বাড়তেছে না, বাড়তেছে। আমি এটা কি বাড়াচ্ছি, হাইট বা ওয়াইট যেটাই আমি বাড়াই না কেন এইখানে কিন্তু বাড়তেছে কি, দুইটা একসাথে না, বুঝতেছেন? কেন বাড়তেছে, দেখেন এইটা হচ্ছে কি ওয়াইড আর এটা হচ্ছে হাইট। এই যে দেখেন পাশে কিন্তু অ্যারো দিয়ে আছে কোন দিকে বাড়বে, আর দুইটা আছে লিঙ্ক করা, এই যে মাঝখানে দেখেন লিঙ্ক করা। এখন যদি আমি সাপোজ শুধু ওয়াইড বাড়াই, দেখেন শুধু ওয়াইড বাড়তেছে, হাইট কি বাড়তেছে? শুধু ওয়াইড বাড়তেছে। হ্যাঁ লিঙ্কে যদি আমি চাই যে দুটো একসাথে বাড়বে তখন লিঙ্কে ক্লিক দেব, দিয়ে দুটোই বাড়াইতে পারবো।
আবার যদি চাই যে শুধু হোয়াইট বাড়াবো তখন কি করব, লিঙ্কটা ছুটাই দেবো, দেওয়ার পরে এই যে হোয়াইট শুধু শুধু এটা হোয়াইট এটা বাড়াবো, অথবা যদি চাই যে হাইট বাড়াবো তাহলে শুধু হাইটের এটা বাড়াবো। ঠিক আছে, এরপরে দেখেন রোটেট, রোটেট তো একই জিনিস, কত অ্যাঙ্গেলে আমি ঘুরাবো, তাই না? প্রায় সেম বলা যায়। ঠিক আছে, গেল এটা। এর পরের অপশনটা দেখেন কি আছে, দেখেন আমি একটা সাইডে কোণা বাড়াচ্ছি, দেখেন রাউন্ড হচ্ছে না এক সাইডে। যদি এমন হতো, আবার দেখেন এখানে আমি 0 করে দিই, যদি এমন হতো এই যে দেখেন এইখানে যে আইকনটা আছে লিঙ্ক করার, এটা যখন এরকম মাঝখানে দাগ মানে দাগ থাকবে তখন বুঝতে হবে এটা লিঙ্ক করা নাই। আর যখনই এটাকে আমরা ক্লিক দিয়ে দেবো, কোনো দাগ নেই মাঝখানে কেটে দেওয়ার মতো, তখন বুঝতে হবে এটা হচ্ছে লিঙ্ক করা। তখন একসাথে সবগুলোই কাজ করবে একটা জায়গায় যদি আপনি এডিট করেন। ঠিক আছে, দেখেন সব সাইড ডাউন হচ্ছে না, তাহলে বুঝছেন ট্রান্সফর্মের কাজ কি। এটা গেল ট্রান্সফর্ম। এরপরে কি আছে, টেক্সট আর দেখালাম না, কি কাজ। এরপর হচ্ছে অ্যালাইন। এইবার আমরা একটু দেখবো আসলে অ্যালাইন জিনিসটা কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, অ্যালাইনের হচ্ছে এটা নিয়ে আসবো, প্যালেটটা নিয়ে আসলাম। যেহেতু আমরা প্যালেট নিয়ে কাজ করতেছি, অ্যালাইন কিন্তু দেখেন যখন আমরা ক্লিক করতেছি উপরেও কিন্তু অ্যালাইন থাকে। এই যে দুইটা সিলেক্ট করলাম, এই যে দেখেন অ্যালাইন চলে আসছে, দেখছেন? কিন্তু আমরা দেখবো মূলত এইখান থেকে। ঠিক আছে, প্যালেটের অপশনের কথা যখনই বলবে তখন এখান থেকে কাজ করবে অ্যালাইনের। তো অনেকের হচ্ছে এরকম একটু কম আসতে পারে, দেখবেন যে আনছেন কিছু দেখা যাচ্ছে না, তো দেখবেন পাশে অ্যারো চিহ্ন আছে, এটার পরে ক্লিক দেবেন, ক্লিক দিলে বাকি অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, বুঝছেন? দেখেন এই যে অ্যালাইন নিয়ে আসছে না প্যালেটটা, এই প্যালেটের পাশে দুইটা অ্যারো চিহ্ন আছে, দেখতেছেন? অ্যারো চিহ্নতে ক্লিক করলে অপশন কমবে বাড়বে। ঠিক আছে, আচ্ছা এই হলো সব অপশন একসাথে আসলো। তো এখন আমাদের কাজ হচ্ছে কোনটা কোন অ্যালাইন। ঠিক আছে, সেটা আগে আমাদের বুঝতে হবে। প্রথমের টাইমে আছে মাউসের কার্সার পয়েন্ট নিলাম, কি লেখা আছে, হরিজন্টাল অ্যালাইন লেফট। আর আবার যদি এই তিনটা বাদ দিয়ে যদি আমি এই পাশে নিয়ে আসি তখন কি দেখেন, ভার্টিক্যাল। তার মানে দুই ভাগে ভাগ করা আছে, একটা ভার্টিক্যালি অ্যালাইন আর একটা আছে কি হরিজন্টাল অ্যালাইন। তো প্রথমে আছে হরিজন্টাল। তো হরিজন্টাল দেখেন কেমন আছে, দুইটা শেপ দিয়ে আছে এরকম, তাই না? বুঝাবো কেমনে, মনে করেন এরকম হচ্ছে দুইটাই আছে। ঠিক আছে, তো আপনি যাচ্ছেন কি এই দুটো এরকম সাজানো আছে, আপনি হরিজন্টালি এরকম করবেন কিনা, অ্যালাইন করবেন কিনা, বা মিডিল অ্যালাইন হবে কিনা, লেফট অ্যালাইন হবে কিনা। ঠিক আছে, আর যেটা ভার্টিক্যালি সেটা এইভাবে থাকবে, উপরের সাইড, মিডিলের সাইড। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, একটা আছে এরকম আড়াআড়ি অ্যালাইন হবে, আর একটা আছে লম্বা লম্বা অ্যালাইন হবে। এবার আমি একটু দেখাই, দেখেন কেমন কাজ করে। তো প্রথমে কি আছে দেখেন, হরিজন্টাল অ্যালাইন লেফট কেমন আছে, এই পাশে একটা দাগ দিয়ে আছে, দুটো এ দিয়ে আছে না, এর মানে আছে লেফট অ্যালাইন হবে। আপনার যদি এরকম দুইটা থাকে, এই দুইটা থাকে, দুইটার মাথায় এক জায়গা হয়ে যাবে, সমান হয়ে যাবে। দুইটাকে যদি আমি লেফট দিই, দেখেন হয়েছে না এক জায়গায়, বুঝছেন এটা? এরপর কি আছে দেখেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা কেমন আছে, একটা দাগ আছে, এর মাঝখান আছে না শেপ, তার মানে হচ্ছে আপনার দুইটা শেপ ছোট বা বড় হতে পারে, ওই দুইটা শেপেরই একেবারে সেন্টার যেটা। যেমন দেখেন আমি সাপোজ যদি এটা ক্লিক করি, এর সেন্টার কোনটা, এটা না? আবার এটাই যদি ক্লিক করি, এর সেন্টার আছে এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট, তার মানে এই সেন্টার আর এই সেন্টার বরাবর অ্যালাইন হবে সোজাসুজি। ঠিক আছে, সিলেক্ট করলাম অ্যালাইন সেন্টার। আমি এবার একটা দাগ টানি, দেখেন এবার দেখেন শেপের যে অ্যালাইন সেন্টার আছে না, টেক্সটের অ্যালাইন সেন্টার আছে, এই দেখেন একেবারে সেন্টার, বুঝছেন?
আবার সিলেক্ট করি, এবার হচ্ছে রাইট অ্যালাইন, এটা তো আর বলার কিছু নাই, রাইট সাইডে চলে যাবে, তাই না? এবার দেখেন এই তিনটা বুঝছেন কি সবাই? এবার যদি আমি ভার্টিক্যাল অ্যালাইনে চলে যাই, ভার্টিক্যালটা মূলত কাজ করে কিভাবে দেখেন, ক্লিক দিলাম, এটা কি ভার্টিক্যাল অ্যালাইন টপ, তার মানে টপে অ্যালাইন হবে একসাথে, ঠিক আছে? এবার দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, কেমন সেন্টার হলো দেখেন, এইটা আর এইটা এর সেন্টার এই বরাবর, মানে এইবার হচ্ছে এইটা কাউন্ট হচ্ছে, এই যে এইটা, বুঝছেন? আমি যদি এটা ডিলিট করে দিই, খেয়াল করেন এত সময় কিন্তু এটা নিয়ে কাজ করছি, তাই না? এই বরাবর। এবার দেখেন এইটাকে খেয়াল করেন, এটা বরাবর হবে, ক্লিক করলাম, অ্যালাইন দিলাম হচ্ছে বটম, তার মানে কি হচ্ছে এবার হচ্ছে এই দিকে, যা হচ্ছে সব এই দিকে হচ্ছে, ঠিক আছে? আবার দেখেন সেন্টারে দিলাম, এবার যদি আপনি এইখানে সেন্টার কই, সাপোজ এটার এই পাশে সরানো আছে মনে করেন, সিলেক্ট করলাম ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার বলতে এই যে যে এটা আছে, খেয়াল করেন শেপের মিডিল আছে না একদম ভার্টিক্যালি, আবার টেক্সটের মিডিল দেখেন ভার্টিক্যালি আছে না, এই যে মিডিল সাইডে যে পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে কি না? বুঝতেছেন নাকি কিছুই বুঝতেছেন না? একটু চেষ্টা করতে হবে বোঝার। হ্যাঁ, একটা হচ্ছে আপনি যদি চান যে আর সহজে যদি আপনি বুঝতে চান, একটা রো আকারে হচ্ছে অ্যালাইন হবে, আর এটা হচ্ছে কলাম আকারে, ঠিক আছে? এরপর কি আছে দাঁড়ান, এরপর কি আছে দেখেন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, দেখি এটার কাজ কি। একটা শেপ নিলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম, দেখেন কিছু হচ্ছে হবে না, এটা এইভাবে কাজ করবে না, ঠিক আছে? দেখেন আমরা এর এতক্ষণ যে অ্যালাইন দেখছিলাম একটু আগে, এটা কি করছিলাম, এইখানে ছিল হচ্ছে অ্যালাইন টু সেকশন, সিলেকশন, সিলেকশন মানে কি, আমি যেটা যেটা সিলেকশন করব তার মধ্যে অ্যালাইন হবে, তার মধ্যে সাজানো হবে। আর নিচের যে অপশনগুলো আছে এইগুলো মূলত অ্যালাইন টু কি সাবজেক্ট, দেখেন সিলেক্ট করার পরে যখন এটা ক্লিক দেব তখন কিন্তু অ্যালাইন হবে ঠিক মতো। দেখেন প্রথমে কি আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, তার মানে এটার টপ এটার টপ দুটোই হচ্ছে সমান হবে, ঠিক আছে? তারপরে দেখেন আবার যদি আমি একটা ছোট করে দিই, সাপোজ এইটাকে ছোট করে দিলাম, এবার দেখেন, এবার যদি আমি হচ্ছে দিই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট হচ্ছে বটম, এটা সিলেক্ট করে দিতে অবশ্যই দেখেন অ্যালাইন টু কে অবজেক্ট হবে, এটা কিন্তু সিলেক্ট না থাকলে কাজ করবে না। এবার বটমে দিলাম, দেখেন কি হলো, দুইটারই বটম একই সোজা হলো, হলো না? ঠিক আছে? এবার যদি সেন্টারে দিই, এটাও কিন্তু দেখেন সেন্টারই হয়েছে না? এবার যদি ভার্টিক্যালি দিই, দেখেন ভার্টিক্যালি দিলেও কিন্তু একেবারে এক জায়গায় হয়ে যাচ্ছে, কেন দুইটা বলেন তো, বলতে পারবেন কেউ? গ্রুপ হয়নি, একেবারে একই জায়গায় অ্যালাইন হয়ে গিয়েছে। এই অপশনগুলো আসলে আপনাদের জন্য একটু ঝামেলায় যাবে, এইগুলো দরকার নেই, ঠিক আছে? ডিস্ট্রিবিউট অবজেক্ট দরকার নেই, ডিস্ট্রিবিউট স্পেসিংটা দেখাই দিই, খেয়াল করেন। এত শিখতে গেলে আজকে কাজ হবে না, শোনেন আপনাদের লেভেল কত শেখানো আছে বলেন তো? আপাতত 2-এ। হুম, আচ্ছা এবার দেখবো হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট হচ্ছে স্পেসিং। তো এখানে দেখেন স্পেস হচ্ছে দুই প্রকার আছে, একটা হচ্ছে রো আকারে যদি ধরেন স্পেস, আর একটা কলাম আকারে। তার মানে আমরা যখন হরিজন্টাল অ্যালাইন করব তখন হচ্ছে এই স্পেসিং এর মাধ্যমে আমরা সেট করতে পারবো যে এই জায়গায় কত স্পেস হবে অটোমেটিক, ঠিক আছে?
আর যখন ভার্টিক্যালি করবে তখন এটা। এখন আসলে এটা কিভাবে কাজ করে সেটা আগে দেখে নিই। তো আমি সিলেক্ট করলাম, দেখেন অনেকগুলো টেক্সট, তাই না? অনেকগুলো টেক্সট সিলেক্ট করলাম না? এখন দেখেন কোনোটার অ্যালাইন ঠিক আছে, একটা এক এক দিকে না। সবার আগে আমি যদি করি যে অ্যালাইন হবে লেফটে, করলাম। এখন আমি চাচ্ছিলাম যে এইটা থেকে এইটা একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, এটা থেকে এইটা একটা, এটা থেকে এটা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, তাই না? তখন আমি কি করব, যদি এইটাই ক্লিক দিই দেখেন তো কি হয়। এটা থেকে এটা দূরত্ব যতটুকু, এটা থেকে আবার এটা দূরত্ব ততটুকু, আবার এটা থেকে এটা দূরত্ব একেবারে সেম। এখন কম বেশি দাঁড়ান, কম বেশি মনে হচ্ছে কেন? এই টেক্সটটা কিন্তু ছোট, কম বেশি মনে হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি স্পেসিং কিন্তু সেম আছে, বুঝছেন? এখন এটা কেন বললাম যে এটা দরকারি? অনেক সময় হয় কি, আপনাদের মাঝখানে একটা ব্যানার দিছিলাম না, একটা জায়গায় অনেকগুলো ছিল ডিজাইন, টেক্সট ছিল একই বরাবর, তখন আপনারা যদি এমন করতেন টাইপ করে দিয়ে এইটা দিয়ে দিতেন, অটোমেটিক কিন্তু একটা স্পেসিং নিয়ে নিত। এখন কথা হচ্ছে এই যে স্পেসিং দেখেন কম বেশি আছে না, অনেক বেশি, এত বেশি স্পেসিং তো আমাদের লাগে না। তো আমরা একটু চেষ্টা করবো কাছাকাছি রাখা, যেরকম লাগবে তখন আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করব, তখন একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে নেবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এই যে মনে করেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি অবজেক্টে আসলাম, এইখানে দেখেন কতটুকু দেওয়া যায় স্পেস। এই যে দেখেন আমি হচ্ছে সাপোজ 35 পয়েন্ট দিলাম, দিয়ে এবার স্পেস দিলাম নিশ্চয়। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কি করছি আমি, অ্যালাইন টু কি অবজেক্ট দিছি, কিন্তু তখন কিন্তু সিলেকশনে কাজ করবে না, ঠিক আছে? সিলেকশনে দিলে দেখেন এই অপশনের কোনো কিছু আসতেছে না, আসতেছে এখানে যে আমি একটা এক্স্যাক্টলি একটা স্পেস দেবো, সেই স্পেস আসতেছে এখানে ডিজেবল হয়ে আছে, তাই না? তাহলে এটা আসবে কখন, যখন আমি দেবো অ্যালাইন টু কি অবজেক্ট, ঠিক আছে? দিয়ে এখন আমি যতটুকু দেবো, সাপোজ যদি দিই আমি 3 পয়েন্ট দিয়ে এন্টার, দেখেন 3 পয়েন্টে স্পেস নিয়েছে প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, একটা গেল, আরেকটা আছে কি হচ্ছে অ্যালাইন টু আর্কবোর্ড। এটা যদি আমরা সিলেক্ট করি দেখেন, যখনই আমরা আর্কবোর্ডের সাথে দিব, সাপোজ সেন্টার অ্যালাইন দিলাম, দেখেন টেক্সট যেখানেই থাকুক না কেন কোথায় চলে আসছে, আর্কবোর্ডের মধ্যে চলে আসছে না? এবার যদি আমি দিই সব সিলেক্ট করে যে আর্কবোর্ডে হচ্ছে লেফট অ্যালাইন হবে, লেফট অ্যালাইন হচ্ছে না, রাইট অ্যালাইন হচ্ছে না। কিন্তু যদি আপনি টপ অ্যালাইন দিয়ে ফেলেন কি হবে দেখেন তো, সব টেক্সট এক জায়গায় হয়ে গেছে না? তাহলে এটা বুঝতে হবে, এটা যদি ভুল যায় তাহলে কিন্তু সব টেক্সট ভুল হয়ে যাবে। যেমন ধরেন যখন আমি নর্মালি টাইপ করব তখন কিন্তু সব কিছু টপে দেওয়া যাবে না, এই গেল একটা কথা। আরেকটা হচ্ছে যখন আমি টাইপ করব হচ্ছে ভার্টিক্যালি, এইটা মনে করেন আমি ভার্টিক্যালি ইউজ করতেছি, তাই না টেক্সট। এখন যদি আবার আমি লেফট অ্যালাইন দিই কি হলো দেখেন তো, তাহলে এইখানে কিছুটা ডিফারেন্স আছে না, আছে কি? এই অ্যালাইনটা সবাই 5 মিনিটে একটু প্র্যাকটিস করেন, পরের প্যালেটে যাব দ্রুত। আর দাগ দেন অ্যালাইনের উপর, অ্যালাইন প্যালেটের উপর। এরপরে আমরা দেখবো পাথ ফাইন্ডার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট প্যালেটের কাজ হচ্ছে পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডার যে প্যালেটটা, তার আইকন তো আপনারা জানেন এইটা নাকি? আর যে যে আনতে পারেন না সে চলে যাবেন উইন্ডোজ, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, এই যে ক্লিক দেবেন, পাথ ফাইন্ডার চলে আসবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা একটু বাইরে নিয়ে আসি এটাকে। দেখেন কয়টা অপশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো এই 10টা অপশন আমরা আজকে একটু দেখবো কোনটার কাজ কি, যদিও আমাদের 10টাই লাগবে না, ঠিক আছে? হাতে গোনা কয়েকটা লাগবে। তো অবশ্যই আমরা কয়েকটা শেপ নেব, শেপ না নিয়ে পাথফাইন্ডার কাজটা খুব ভালোভাবে বোঝা যায় না। তো দেখেন প্রথমে কি আছে, ইউনিট, ঠিক আছে? ইউনিটের কাজ কি, ইউনিটের অর্থ কি, এক করা। ইউনিট মানে কি, এক করে না, বুঝতেছেন তো? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড হচ্ছে স্টেট, এগুলোর মানে কি, সংযুক্ত করে। যে স্টেটগুলো, অনেকগুলো স্টেট মিলাই কিন্তু একটা ইউনাইটেড স্টেট। আর ইউনাইটেড কিংডম মানে কি, ওই
এক একটা কিংডম রে বোঝাইছে, যেগুলো কিন্তু অনেকটা স্টেটের মতো, ওইগুলোকে এক জায়গায় এ করে কিন্তু ইউনাইটেড কিংডম, তারপরে ইউনাইটেড আরব আমিরাত বলে না, ঠিক আছে, এইগুলো দেখবেন বিভিন্ন জায়গার অংশ নিয়ে 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 ইউনাইটেড করে কিন্তু ওই নামটা সামনে দিছে, বুঝছেন? তো আমরা যদি এইখানে ইউনাইটেড করি কি হবে, বা ইউনাইটেড বলছি ইউনিট করি তাহলে কি হবে সেটা দেখি। সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম, কি ছিল দেখেন, প্রথমে দুইটা আলাদা আলাদা শেপ ছিল না, আলাদা ছিল দুইটা। আর আমি যেইখানে কানেক্ট করব বা যেইখানে একটার উপর একটা রাখবো, রেখে যখনই দুইটা সিলেক্ট করে ইউনিট করে দেবো, ওই জায়গা থেকে ওটা হচ্ছে পুরো অ্যাড হয়ে একটা হয়ে যাবে। পরবর্তীতে যেটা নেবেন সেটা হবে, ঠিক আছে? তাহলে এই হলো কি ইউনিটের কাজ। এখন সাপোজ মনে করেন আপনি দুইটা শেপ নিয়ে দেখছেন, এমন হতে পারে না তিনটা শেপ থাকতে পারে, তিনটা সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম, বুঝছেন কি হয়েছে? এক হয়ে গেছে না তিনটা শেপ? ক্লিয়ার এতটুকু? এই বলেন সবাই একটু ক্লিয়ার কিনা? এরপরে দেখেন কি আছে, মাইনাস ফন্ট। দেখেন ফন্ট মানে কি, সামনের দিকে নাকি? তো দুইটার মধ্যে যদি সামনে কোনটা আছে, এটা আছে না, তাহলে আমরা দুইটা সিলেক্ট করলাম, করার পরে মাইনাস ফন্টে দিলাম। মাইনাস ফন্ট দিলে কি হলো, পেছনে যেটা ছিল আর সামনে যেটা ছিল, সামনেরটা ডিলেট হয়েছে তো হয়েছে, আর পেছনের যেটা কমন ছিল এটুকু সহ নিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে তার মানে হচ্ছে যখনই লেখা আছে মাইনাস ফন্ট, বুঝতেছেন? মাইনাস ফন্ট মানে ফন্টের অংশটুকু যতটুকু থাকবে ওইটা যার সাথে থাকুক তার ততটুকু অংশ কেটে নিয়ে মাইনাস করে চলে যাবে, বাড়ি চলে যাবে, ঠিক আছে? চলে গেছে বাসায়? তাহলে মাইনাস ফন্টের কাজ বুঝছেন? এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটা তো মাইনাস ফন্ট বললাম, এইখানে দেখেন আরেকটা কোথায় আছে, মাইনাস ব্যাক নাকি কি যেন একটা আছে, এই দেখেন মাইনাস ব্যাক, দেখছেন লাস্টেরটা? এটা যদি ক্লিক করি তাহলে কি হবে, ব্যাকেরটা চলে যাবে, সামনেরটা দিয়ে কেটে, ঠিক আছে? তাহলে এই একটা যে পারবে সেইটাও পারবে, ক্লিয়ার? এরপর কি আছে দেখেন, ইন্টারসেক্ট নাকি, এইটার কাজ হচ্ছে কমন অংশটুকু থাকবে মেবি, আর বাকিটা কেটে যাবে। দেখেন সিলেক্ট করলাম, কমন অংশ কোনটুকু, এতটুকু না? এবার দিয়ে দেখি বাকিটুকু আছে, নেই। তাহলে তার মানে আপনি যখন ডিজাইন করবেন কমন অংশ দরকার হলে সিলেক্ট করে ইন্টারসেক্টে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে কি আছে দেখেন, এক্সক্লুড। এক্সক্লুডের কাজ হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম তার একেবারে বিপরীত। আগের বার কমন অংশ ছিল বাকি কেটে গেছিল, এবার হচ্ছে কমন অংশ কেটে যাবে বাকি সব থাকবে, ঠিক আছে? এরপরে দেখেন ডিভাইড। ডিভাইডের কাজ জানেন না কে কে? ডিভাইড হচ্ছে সব থেকে মোটামুটি বেশি লাগে ডিভাইড, আর এদিকে দেখবেন হচ্ছে শেপ বিল্ডার, এই দুটো প্রায় কাছাকাছি কাজ, ঠিক আছে? একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে একবারে অনেক কাজ করা যায়, আর হচ্ছে পাথ ফাইন্ডারে যখন ডিভাইড করবো এরপরে আবার হচ্ছে এখানে কোনো না কোনো প্যালেটের কাজ লাগে, যেমন ইউনিট লাগতে পারে, মাইনাস লাগতে পারে, কিন্তু শেপ বিল্ডারে একবারে কাজ করা যায়। তো এবার দেখি আমরা ডিভাইড সিলেক্ট করলাম, ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করার পরে আনগ্রুপ যদি আমরা না করি তাহলে কাজ বুঝতে পারবো না কি হয়েছে। আনগ্রুপ করলাম, এবার দেখেন ডিভাইড দিলে কি হচ্ছে, যত ভাগে ভাগ করা যায়, একটা শেপের উপর আরেকটা শেপ রাখলে বা দুইটা তিনটা শেপ রাখলে যতগুলো ভাগ দেখাবে ততগুলো ভাগে ভেঙে মানে কেটে যাবে। যেমন ধরেন এটা যদি আমি দিই, এখন তিনটা দিয়ে কত ভাগ আসে দেখেন তো, ডিভাইড দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, পাঁচটা, ছয়টা, বুঝতে পারছেন? তার মানে ডিভাইড কাজ করে কিভাবে, যতগুলো অংশ এখানে দেখা যাচ্ছে, দেখেন আমি যদি এই যে তিনটা যে শেপ নিছি, নেওয়ার পরে সিলেক্ট করে যদি কন্ট্রোল চেপে ধরি, এবার দেখেন ভাগগুলো একটু বোঝা যাচ্ছে না, কত কত ভাগ আছে এখানে, নাকি এটা ডিভাইড করার পরের মতো?
তাহলে সব থেকে বেটার হয় কন্ট্রোল ওয়াই দেন। এবার দেখেন কত ভাগ দেখা যায় এখানে, এইখান থেকে গেছে, এইখান থেকে কেটে গেছে, এইখান দিয়ে এই সব জায়গা কাটছে, এই অংশটুকু কাটছে, দেখছেন কতগুলো জায়গা কেটে ফেলছে। তার মানে যখনই আমরা হচ্ছে ডিভাইড নিয়ে কাজ করব, যত ভাগে ভাগ করা যায় সব জায়গায় কেটে ফেলবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এরপরে কি আছে ডিভাইডের পরে? ট্রিম। সিলেক্ট করে ট্রিমে ক্লিক দিলাম। দেখেন তো ট্রিমের কাজ কি হয়েছে, আনগ্রুপ না করলে হবে না। দেখেন কেটে গেছে উপরটা থেকে নিচেরটা, কিন্তু উপরটা কি মাইনাস হয়েছে? ট্রিমের কাজ হচ্ছে আপনি একটা শেপে কতটুকু অংশ কাটতে যাচ্ছেন। সাপোজ এই শেপটার নিচে যে শেপটা আছে ব্লু কালারের, ওইটার এতটুকু অংশ আমি কাটবো। কিভাবে কাটবো? দুটো সিলেক্ট করে ট্রিম করে দেবো, দিয়ে এবার যদি আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করি, করে যদি সরাই দিই, দেখেন এখান থেকে ট্রিম হয়ে গেছে। দেখছেন ট্রিম মানে কি? ট্রিমের কাজ, তারপর আরো কাটিং এর কাজ, এগুলো আমরা ধীরে ধীরে যাব, তখন ট্রিমের কাজটা আরো ভালো তো বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, মার্জ। আবার সিলেক্ট করলাম, মার্জে ক্লিক করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, দেখেন মার্জে কি হলো, একই কাজ না? একই হলো কেন? একই তো আর কথা না। ট্রিম আর মার্জ তো একই রকম হয়ে গেল। দেখেন তো আপনাদেরটা কি একই রকম কাজ করতেছে? মার্জে একই রকম তো আর কথা না। আচ্ছা যাই হোক, পরে ড্যামেজ চলে যায়, মেলা টাইম লস করা যাবে না। এরপরে কি আছে দেখেন, ক্রপ। ক্রপে ক্লিক করলাম, দেখেন কি হলো, কেটে গেছে না? কমন অংশটুকু বাদে সবই কেটে গেছে, কিন্তু দেখেন একটা সাইডে কিন্তু তার এরিয়া দেখাচ্ছে কত বড়, দেখছেন? এরিয়া দেখাচ্ছে হচ্ছে আগে যতটুকু শেপ ছিল, দেখেন কমন অংশটুকু কাটবে, এই থেকে যাবে, বাকি সব কেটে যাবে, কিন্তু তার যে এরিয়াটা এটা দেখাচ্ছে দেখেন কত বড়। তার মানে এর যে মেন শেপটা এটা এত বড় ছিল, ঠিক আছে? বুঝছেন? বুঝছেন? এরপর কি আছে, আউটলাইন। আউটলাইন মানে কি বলেন? আউটলাইন মানে এটা হচ্ছে কাজ করবে মূলত আমাদের স্ট্রোকের উপর, ঠিক আছে? সে স্ট্রোক কই, ফিল কালার নাম, দেখি আউটলাইন এবার কেমনে কি করে, তাও তো কাজ হয় না। এবার কাজ করছে মনে হচ্ছে। তো মূলত আউটলাইনই কাটবে এখানে শুধু, বুঝছেন? আমরা যেমন ডিভাইড করতাম না শেপগুলো, এইখানে ডিভাইড হবে, কিন্তু শুধু আউটলাইন বা স্ট্রোক গুলো হবে, ঠিক আছে? আর লাস্টেরটা তো দেখাই দিলাম, এটা হচ্ছে মাইনাস ব্যাক, ঠিক আছে? এইবার সবাই এগুলো একটু প্র্যাকটিস করেন দ্রুত সময়ের মধ্যে। তো কালার প্যালেটটা আমরা দেখি সবার আগে কেমন। এই হচ্ছে কালার, F6 ক্লিক করলেও কালার প্যালেট চলে আসবে। ক্লিক দিলাম কালারে। এইবার হচ্ছে আমরা একটু দেখি কালারটা আসলে কিভাবে অ্যাপ্লাই করে, কিভাবে কালার হয়, ঠিক আছে? এইখানে দেখেন আমরা গ্রেডিয়েন্টে যেমন দেখছিলাম যে ফিল কালার, তারপরে হচ্ছে স্ট্রোক কালার সিলেক্ট করার উপর কিন্তু কাজ করতো, আমরা যেটা সিলেক্ট করতাম সেটা কাজ করতো। এইখানে কিন্তু সেম, ঠিক আছে? তো আমরা ফিল কালারটা সিলেক্ট করলাম, করলে দেখেন এইখানে আমাদের দেখাচ্ছে যে কালারটা আমরা ইনসার্ট করছি এটা কি কালার, সায়ানের 0%, ম্যাজেন্টার 100%, ইয়েলো 0, আর হচ্ছে K0, তাই না? নাকি? এখন যদি হয়, যদি আমি সায়ান একটু বাড়ালাম, দেখেন সায়ান 15%, 55%, আর হচ্ছে ম্যাজেন্টা 100% দিলে কালারটা কেমন হয় সেটা হচ্ছে এইটা, তাই না?
প্রশ্নে যদি উল্লেখ করে দেয় যে আপনাদের কালার ইউজ করতে হবে এরকম, সায়ান হবে 55%, তারপরে হচ্ছে ম্যাজেন্টা হবে 100%, ইয়েলো হবে মনে করেন 45%, তাহলে এইখানে যে এর পার্সেন্টেজ বসাবেন, দেখেন এই কালারটা পেয়ে যাবেন, তাই না? আচ্ছা, এইবার আসেন, মনে করেন আপনার RGB আসলো, তো এইখানে দেখেন একটা ক্লিক করবেন, এই যে কালার প্যালেটের পাশে দেখেন, ঠিক আছে? এইখানে ক্লিক করে আপনি কনভার্ট করতে পারবেন কোন কালার মোডে কাজ করবেন, ঠিক আছে? RGB তে যেতে পারবেন, গ্রে স্কেলে যেতে পারবেন। গ্রে স্কেলে গেলে কি হবে দেখেন, একটা কালার, তাই না? সাদা না, ওটা হচ্ছে ছাই কালার, ঠিক আছে? তারপর দেখেন গেল হচ্ছে এটা সায়ান কালার, সায়ান না ম্যাজেন্টা কালার। এখন যদি আমাদের প্রশ্নে, এই কথা শেষ করেন দ্রুত। আচ্ছা দেখেন, আমাদের কোশ্চেন যদি এমন থাকে যে শুধু সায়ান আর ম্যাজেন্টা এই দুইটা কালার ইউজ করে আপনার 4টা কালার বানাতে হবে, কিভাবে বানাবেন, তাই না? এবার দেখেন আমাদের কাজ শুরু হবে এইখান থেকে। এট ফার্স্ট আমরা কি করব, সায়ান আর ম্যাজেন্টা যেহেতু ইউজ করতে বলছে, তার মানে সায়ান আর ম্যাজেন্টা বাদে ইয়েলো আর ব্ল্যাক থাকবে সবসময় 0। প্রথমে আমরা সায়ান কি করব, 100% নেব, ম্যাজেন্টা থাকবে 0%। এই একটা কালার নিলাম। এরপরে মনে করেন যে সায়ানও 0% থাকবে, ম্যাজেন্টা থাকবে 100%। গেল এই একটা কালার, দুইটা কালার হলো। এবার আমি দেব মনে করেন সাপোজ ম্যাজেন্টা 100%, সায়ানের মনে করেন 50%, বা সাপোজ একটা কালার দিলাম। তাহলে দেখেন দুইটা কালার মিক্স করলে যে কালারটা সেই কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে? এবার যদি আমি উল্টো করে দিই যে ম্যাজেন্টা হবে 50%, সায়ান হবে 100%, দেখেন এখানে কালার কয়টা, নর্মালি কালার কয়টা এখানে দেখাচ্ছে 4টা, কিন্তু মেইনলি কালার কিন্তু 2টা। কারণ কি, আমরা এই 2টা কালার আবার মিক্সিং করে আরো 2টা কালার বের করছি, তাই না? তার মানে আমাদের যদি এমন হয় যে 2টা কালার উল্লেখ করে দেবে কিন্তু আমাদের হচ্ছে 4টা কালারের ডিজাইন করা লাগবে, তখন কিন্তু আমরা এইভাবে কালারগুলো, কয়টা হবে, 2টো 3টা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আমার লাগবে কয়টা, আছে? আবির যদি আসে, সাপোজ এগুলোকে ছোট করে রাখলেন। এখন মনে করেন আপনি একটা ডিজাইন করতেছেন, সাপোজ হ্যাঁ এরকম একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটে মনে করেন এই কালারটা হবে, কিভাবে দেবেন, সিলেক্ট আছে, চলে যাবেন হচ্ছে আইড্রপার টুল, যে কালার লাগবে সেই কালারের উপর আইড্রপার ক্লিক দিলেই সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? বুঝতেছেন কি? হ্যাঁ, এই ফন্ট সিলেক্ট করলেন, এবার কোন কালার লাগবে, হচ্ছে না সেই কালার। এখন যদি বলে যে এই যে কালারটা, এই কালার একটা কোড দিয়ে দিত, মনে করেন আপনাকে এইরকম একটা কোড দিছে, সাপোজ এই কোডটা আপনাদের দিয়ে দিছে, এই কোডটা আপনার কিভাবে কি করবেন, আগে দরকার হলে এরকম একটা শেপে আপনি ওই কোডটা বসায় নেবেন, হ্যাঁ লিখে ইন্টার প্রেস দিলে যে কালারটা চলে আসলো, ঠিক আছে? এখন আপনার যা যা লিখা লিখে নেবেন, আগে লিখে টিকে ওই সাপোজ 2টা 3টা 4টা 5টা যে কটা লাগে, সাপোজ মনে করেন এরকম 5টা টেক্সট আছে, 5টারে আপনি একটাকে শিফট চেপে সিলেক্ট করবেন, একটা সেভ হবে। সিলেক্ট করার পরে আই ড্রপার দিয়ে জাস্ট একটা ক্লিক দেবেন, সবগুলোই কালার চেঞ্জ হয়ে যাবে একটা কালারে, ঠিক আছে? তো এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে আমরা 2টা কালার ইউজ করে বেশি কালার কিভাবে ব্যবহার করব। কথা কিন্তু একই, 2টা কালার ইউজ করবো আবার বেশি কালার ইউজ করব, মানে 2টা থেকে আরো কালার বের করব কেমনে আমরা, এটা দেখলাম। আর নর্মালি আমাদের যা কালার লাগবে, সাপোজ যদি বলে একটা গ্রিন কালার ইউজ করেন, একটা করেন, আপনি কি করবেন, এটা সিলেক্ট করে গ্রিন কালার, ঠিক আছে না? অথবা আমাদের এইখানে অনেকগুলো দেখেন স্যাম্পল দেওয়া আছে,
ইয়েলো বললে ইয়েলো, যেটা বলবে সেটা আমরা দিয়ে দিতে পারতেছি। আর কোনো প্রবলেম আছে এখানে? নাই। এবার দেখেন একটা অপশন আছে কালার গাইডস। দেখেন কালারের পাশে অনেক সময় কালার গাইডস এর একটা অপশন থাকে, দেখছেন? তো কালার গাইডসটা এমন অনেক সময় আপনি কনফিউজ যে কি কি কালার নিয়ে ডিজাইন করবেন। তো এখানে দেখেন এক একটা কালারের বিভিন্ন শেড আছে না? সাপোজ এখানে দেখেন সায়ান কালার, এর হালকা সায়ান আছে, সাদা আছে, আবার সায়ানের ডিপ হইতে হইতে অনেক ডিপ কালার চলে গেছে, তাই না? তো আপনি সাপোজ যদি এইটাকে সিলেক্ট করেন তাহলে এই বরাবরগুলো আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, একটা ডিজাইনের মধ্যে। আবার যদি মনে হয় যে না এগুলো আমার আসলে ওইভাবে কালার পছন্দ না, ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখেন আরো কিন্তু অনেক কালার আছে এখানে, বুঝতে পারছেন? এছাড়া তো আমাদের যে কালারই লাগুক না কেন ডবল ক্লিক দেব, আমরা সেই কালার কিন্তু এখান থেকে বের করে নিতে পারছি। এই হচ্ছে ডিপ কালার, আর এই হচ্ছে একেবারে ফুল ডিপ, মানে যে কালার তার একেবারে বিলাকে চলে গেলে ফুল ডিপ হয়ে যায়। আর একেবারে ওই কালারের একেবারে লাইট কালার হইলে কি হয়, হোয়াইট কালার হয়ে যায়, তাই না? বুঝছেন? কালার প্যালেটে কি আর প্রবলেম আছে কারো? ক্যারেক্টার প্যালেটটা নিয়ে আসবো। ক্যারেক্টার প্যালেট কোথায় পাবো? উইন্ডোজ। দেখেন তো এখানে ক্যারেক্টার আছে কোথাও? সির মধ্যে ক্যারেক্টার প্যালেট আছে? না, এটা মূলত আমরা পাবো টাইপের মধ্যে। এই যে নিচে দেখেন টাইপ আছে না? টাইপের মধ্যে দেখেন এই যে ক্যারেক্টার প্যালেট, দেখছেন? তো ক্লিক দিলাম, ক্যারেক্টার প্যালেট চলে আসলো, দেখেন। হ্যাঁ, উইন্ডোজের মধ্যে টাইপে যাবেন, টাইপ থেকে ক্যারেক্টার, ঠিক আছে? এই দেখেন, যদি না পান দেখেন টাইপ টুল, টাইপ টুল থেকে ক্যারেক্টার, ক্যারেক্টারের শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল টি, দেন কন্ট্রোল টি। এখানে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু শর্টকাট কমান্ড ফটোশপে একরকম, ইলাস্ট্রেটরে একরকম। যেমন আমি এখানে কন্ট্রোল টি তে কি আনতেছি, ক্যারেক্টার প্যালেট। আপনি যদি ফটোশপে যান, ফটোশপে কন্ট্রোল টি তে হবে ট্রান্সফর্ম, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখতে হবে, নাহলে দেবেন এক হচ্ছে আর এক, তখন কবে স্যার সফটওয়্যার গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রবলেম কিন্তু তা না, ঠিক আছে? তাহলে এবার আমরা একটু দেখি ক্যারেক্টারের প্যালেটটা আসছে কি সবার? আচ্ছা, প্রথমে কি আছে দেখেন, টস টাইপ টুল। টস টুল দেখাইছিলাম কাউকে? টস টাইপ টুল, এটা আমি ক্লিক দিলাম, দিয়ে আমি যে কোনো একটা ক্যারেক্টার অক্ষরের উপর ক্লিক দেবো, সাপোজ আর এর পরে দিলাম, দিলে কি করা যাচ্ছে এটাকে? এইখানে এটা নাই আপনার মধ্যে, এই দেখেন এখানে যে ওটা তো ফন্ট স্টাইল বা ফন্টের নাম, এটা যদি না থাকে দরকার নেই, বাদ দেন। আচ্ছা, এরপরে দেখেন ওইটা থাক, দরকার নেই না থাকলে, ঠিক আছে? এবার দেখেন নিচে কি আছে, মাদ্রিদ প্রো, তাই না? এইটা মূলত আমি কোন ফন্ট ইউজ করতে চাচ্ছি, এটা তো আমরা যখন এমনি টাইপ টুল নর্মালি সিলেক্ট করতাম, এইখানে নর্মালি যেটা সিলেক্ট করতাম আমরা উপরেও পাইতাম, এই যে পাইতাম না, এটা একই জিনিস এই যে এইখানে, ঠিক আছে? এরপর দেখেন রেগুলার আছে। এই রেগুলার জিনিসটা কি, আমরা হচ্ছে একটা ফন্টের কয়েকটা স্টাইল ইউজ করতে পারতাম, যেমন হচ্ছে রেগুলার, বোল্ড, সেমি বোল্ড, ইটালিক। তো মাদ্রিদে দেখেন শুধু রেগুলার আছে। এখন আমি সাপোজ যদি এইখানে দেখেন বিভিন্ন ফন্ট আছে না, খেয়াল করেন আছে কি না? কিছু ফন্টের পাশে দেখেন ছোট্ট আইকন দিয়ে আছে তীরের মতো, যেটা আছে বুঝতে হবে ওর মধ্যে অনেক স্টাইল আছে। সাপোজ মনে করেন আমি হচ্ছে একটা ফন্ট কি দেওয়া যায়, এই একটা ফন্ট আমি ক্লিক দিলাম, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর দেখেন এইখানে এর স্টাইলগুলো ওটা